না তেমন কিছু না, একটা মামলার জটিলতা নিয়ে হিমশিম খাচ্ছে। গুম কেস, মামলার বাদী যেমন আসামিও তেমন, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দেখো, মামলা মোকদ্দমায় সাক্ষ্য প্রমাণটাই আসল। আসামি বা বাদীর একদমই কিছু এসে যায় না, আইন তার নিজস্ব গতিতেই চলে। না মা, আইন নাকি মাকড়সার জালে না, বড়রা ছিঁড়ে বের হয়ে আসে আর ছোটরা আটকা পড়ে যায়। আইন নাকি অবদ্ধ। আসলে বিষয়টা এরকম না, আইন কিন্তু কোনো মাকড়সার জাল না, সূর্যের মতো সত্য একটা বিষয়। তুমি স্পটে যাও, যে সঠিক তথ্য উদ্ঘাটন করো, ঠিক আছে? মা, ভাইয়ের সাথে আমিও যাবো। তুমি এসবের মধ্যে জড়াতে চাও কেন? তোমার সামনে পরীক্ষা, তোমার সে টেনশন আছে? কে রে তুই খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। বলিস কি, মায়ের হাতে রান্না ভালো লাগছে না? জয়, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমার আবদার যদি আমি না রাখি তাহলে তুমি নানা অজুহাত দেখাও। আচ্ছা, মা হিসাবে কি আমার এইটুকু অধিকার নেই? মা তুই এক রোখা, তুই মনে উপরা করো না। আইনের কাছে না অনেক ঝামেলা আছে। আমি তোর কথা দিচ্ছি, তুই দেশের বাইরে যেখানে ঘুরতে যেতে যাস আমি নিয়ে যাবো। কিছুই নেই। হ্যালো ফারিয়া, এত রাতে তুমি? ইয়েস মিসেস রিজিয়া চৌধুরী, আমি এখন আপনার শত্রু মিসেস রওশনের বাসায়। আশ্চর্য হবার কিছু নেই, আমি তো শিকারী। শিকারের সন্ধানে আমার যেখানেই যেতে হোক আমি তো যাবই। তুমি ওদের ম্যানেজ করলে কি করে? হোয়ার হেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। সাধারণের 80 বছর আর ব্রাহ্মণের 1 রাত। বাট তুমি তো ব্রাহ্মণ নাও, আমি তো দেখছি হাড়ে হাড়ে তুমি একটা ইবলিশ। রাইট মিসেস রিজিয়া, আপনি ঠিকই ধরেছেন। না মানে জীবনের গল্পটা বদলে দিতে পারবে তো? না বলছিলাম, তুমি যে মিশনে নেমেছো সেটা কি তুমি সাকসেস হতে পারবে? যুদ্ধ যুদ্ধ তো বটেই, তবে এই যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, পলাশির যুদ্ধও নয়, বিশ্বযুদ্ধ নয়। তবে এই যুদ্ধ জীবনের যুদ্ধ। সেই যে শুরু হলো, হাবিল মরল, কাবিল মরল, কিন্তু ইবলিস কিন্তু মরল না। সত্যি তো তাই। আপনাকে চমকানোর মতো একটি উপসর্গ আবিষ্কার করেছে মিসেস রিজিয়া। মানে? আপনার নিখোঁজ পুত্র রাজের কাছ থেকে সরে এসে দিয়া এখন বেশ রোমান্টিক জীবনযাপন করছে। হোয়াট? ইয়েস, আজকাল ফোনে ফোনে দিয়া বিভিন্ন ছেলেদের সাথে চুটিয়ে প্রেম করছে। তাই নাকি? তাহলে তো তোমাকে দেখছি আরো সতর্ক হতে হবে। দিয়া কোথায় যায়, কার সাথে কথা বলে, তোমার সব কিছুই নজরে রাখতে হবে, তাই না? ও নিয়ে আপনি মোটেও চিন্তা করবেন না। সই হয়ে যখন ঢুকেছি, ফাল হয়ে তো আমি বের হবই। আর সাথে সাথে আপনার উদ্দেশ্য আমার উদ্দেশ্য আমি হাসিল করে ছাড়বো। ওকে ওকে ফারিয়া, তুমি তোমার মিশন চালিয়ে যাও, বাকিটা আমার উপরেই ছেড়ে দাও। ওকে, গুড নাইট। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। চাচা আপন পরাণ বাঁচে। না না না, আমার লাগবে না। বড় মা, দেখো আপু এত লজ্জা পায় কেন? নিজের ঘরে নিজের মা বোনের সাথে খেতে আপনি কেউ লজ্জা পায়?
দিয়া বরাবরই লাজুক স্বভাবের, তাই তো ওকে নিয়ে আমার এত দুশ্চিন্তা। আমি বলি কি বড় মা, তোমার সব চিন্তার অবসান ঘটাও। মানে? মানে রাজ ভাইয়ার জন্য অপেক্ষা না করে। আমিও তাই করব ভাবছি। তুমি কি বলছো আম্মু? ঠিকই বলছি। রাজ ফিরে আসবে আম্মু। আসুক, কিছুই যায় আসে না আমার। যার জন্য এত কিছু হয়ে গেল, সেখানে তো আমি তোকে আর দিতে পারি না। আমি তোর মা, আর মা হয়ে আমার একমাত্র মেয়েকে নরকে ঠেলে দিতে পারি না। ইউ আর রাইট বড় মা, প্রথমে ঘর তবে পর। আসলে দিয়াপুর সুখই আমাদের সুখ, দিয়াপুর দুঃখই আমাদের দুঃখ। হ্যাঁ, দিয়া যদি সুখী হয় তাহলে সবচেয়ে খুশি হব আমি। আর দিয়া যদি কষ্ট পায় তাহলে সবচেয়ে বেশি কষ্টও পাবো আমি। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আর কষ্ট পেতে দেব না। একটা ভালো ছেলে পেলে আমি আমার দিয়াকে আবারও বিয়ে দেব। প্লিজ আম্মু, প্লিজ এমন কিছু বলো না। পৃথিবীতে এমন অনেক মেয়ে আছে যারা কোনোদিন বিয়ের পিড়িতে বসে, আর আমি আমার জীবন থাকতে কোনোদিনও এই কাজটা করবো না, কোনোদিনও না। বড় মা, দিয়াপুর কথায় কর্ণপাত করো না। দিয়াপু ভুলের রাজ্যে আছে, ওর ভুল ভাঙাতেই হবে। আর এভাবে তো দিয়াপুকে নিঃশেষ হতে দেওয়া যায় না। আমাকে তোমরা কেউ চিনতে পারোনি। আমার যেমন কথা তেমন কাজ। হ্যাঁ বড় মা, তোমার তাই করা উচিত। যে রিজিয়া চৌধুরী দিয়া আপুকে পুত্রবধূ করে আবার ফিরিয়ে দিয়েছে, তোমাকে জেলের ভাত খাইয়েছে, তার সাথে শত্রুতাই শোভা পায়, মিত্রতা নয়। তুমি ঠিকই বলেছ ফারিয়া। দিয়াকে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে রিজিয়া চৌধুরীকে বুঝিয়ে দেব যে হু ইজ রওশন আরা খান। তুমি শুধু তোমার বোনকে একটু বোঝাও। তুমি কোনো চিন্তা করো না বড় মা, আমি দিয়া আপুকে ওই ভুল পথ থেকে ফিরিয়ে আনবো। দিয়া আপু, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো আর আমাদের হাতে নেই। প্রত্যেকটা মেয়ের জীবনেই অনেক স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে, অনেক কামনা থাকে, কিন্তু নিয়তি নিয়তি আমাদেরকে এমন পরিস্থিতিতে পৌঁছে দেয়। দিয়াপু, একবার বড় মার দিকে তাকাও, দেখো বড় মা মুখে ড্যাডকে অস্বীকার করেছে ঠিকই, কিন্তু মনের সিংহাসনে আজও তাকেই বসিয়ে রেখেছে। কই, বড় মা তো কখনো ড্যাডকে ছাড়ার কথা চিন্তাও করেনি। তাহলে আমাকে নিয়ে আম্মুর এত দুশ্চিন্তা কেন? কেন আমাকে বাড়ি থেকে বের করার জন্য আম্মু উঠে পড়ে লেগেছে? আমি কি আম্মুর জীবনে এত ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছি? নো দিয়াপু, কেন বোঝো না? বড় মার জীবনে তুমি এসেছিলে, তোমার মুখের দিকে তাকিয়ে বড় মা অন্য কথা চিন্তাও করেনি। বড় মা তোমার মুখে মা ডাক শুনে আশার আলো জ্বেলেছিল, কিন্তু তুমি কার দিকে চেয়ে থাকবে? তোমার তো সবে মাত্র বিয়ে হয়েছে দিয়াপু, শুনেছি একটা মেয়ের বাসর ঘর থেকে রান্নাঘর পর্যন্তই জীবন। আমি যতটুকু জানি তুমি তো রান্নাঘর পর্যন্ত পৌঁছাওনি। সো এসব কথা চিন্তা না করে এই ব্যাপারটাকে বিস্তৃতি ভেবে ভুলে যাও। পাস্ট ইজ পাস্ট। কিছু কিছু অতীত আছে যা চাইলেও ভোলা যায় না। কিছু কিছু স্মৃতি বিস্মৃতির অতল তলে হারিয়ে যায় না। স্বামী স্ত্রীর বন্ধন চিরন্তন। মানুষ জানে না সে এক অনন্য সৃষ্টি। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে দিয়াপু, যারা সকল অধিকার থেকে বঞ্চিত, কিন্তু তাদের কোনো অভিযোগ নেই কারো ব্যাপারে। তুমি হচ্ছ সেই দলের মানুষ। পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা শুধু মানুষকে ঠকিয়ে যায়, সেটা হচ্ছে রাজ ভাইয়া।
রাজ ভাইয়া হচ্ছে সেই দলের মানুষ। না ফারিয়া, রাজ ওরকম স্বামী নয়। ভালোবাসার কঠিন পরীক্ষায় আজ আমি হেরে গেলেও একদিন আমি ঠিকই জিতবো। Please, please leave me alone. হ্যালো মাহিন, কি ব্যাপার? তুমি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছো কেন? হ্যাঁ, আরে বাবা, আমি তোমাকে 100 টাইমস ফোন করেছি, এমন তো কথা ছিল না। কেন, তোমাকে আশরাফ কিছু বলেনি? আশরাফ সাহেব তো দুমুখো সাপ, একুলোকুল দুকুলি রক্ষা করে চলে। না না, আমি আপনাকে মিন করে কিছু বলছি না। আসলে অফিসের বাইরে এসে অনেকটা বাস্তবে চলে এসেছি। দেখলাম বাস্তব সত্যিই হচ্ছে ভয়ানক একটা পটভূমি। আসলে আমার জীবনের অনেকটাই ছিল ভুল সিদ্ধান্ত, প্রত্যেকটা পদে পদেই ভুল। ছোটোখাটো ভুলগুলাই যে পরবর্তীতে বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেটা আমি এখন বুঝতে পেরেছি। ওর লক্ষণ তো সুবিধাজনক নয়। ওর সাথে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে। সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যালো 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 ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মাহি, হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। আর শোনো মাহি, তুমি একটুও চিন্তা করো না। তুমি আমারই ছিলে, আমারই আছো, আমারই থাকবে। আমিও তাই জানি ম্যাডাম, আর তাই তো আপনি যা বলছেন আমি তাই করেছি। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে ডাকবো। ওকে, ডোন্ট ওয়ারি, আই উইল কল ইউ সুন। বাই। Tururu